নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, যেটা হলো ইলিশের তেল ভাপা। তো এর জন্য কি করতে হবে, আমি প্রথমে ইলিশ মাছগুলোকে ভালো করে ধুয়ে রেখেছি। তবে এতগুলো ইলিশ আমি একদিনে রান্না করব না, কারণ আমরা বাড়িতে দুটি প্রাণী, আমি আর আমার হাজব্যান্ড। তাই এতগুলো ইলিশ রান্না করে আমরা একদিনে খেয়ে উঠতে পারবো না। তো যেটা রান্না করব আজ, সেটা হলো ইলিশের তেল ভাপা। তার জন্য কি করতে হবে, প্রথমে একটা টিফিন বক্সে আমি 4 পিস ইলিশ নিয়েছি। তারপর তাতে যে মশলাগুলো অ্যাড করতে হবে সেগুলো আমি পরপর বলে যাচ্ছি। প্রথমে দিলাম সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো, তারপর জিরে গুঁড়ো, এরপর দিলাম লাল লঙ্কার গুঁড়ো, এটা কাশ্মীরি রেড চিলি পাউডার, যাতে রঙটা ভালো আসে। এরপর আমি অ্যাড করব সামান্য হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন। এরপর আমি অ্যাড করব স্বাদ মতো চিনি, আর তার সাথে 3 টেবিল চামচ সর্ষের তেল। মনে রাখতে হবে বন্ধুরা, পুরো রান্নাটাই কিন্তু তেলেই হবে, সর্ষের তেল ব্যবহার করতে হবে। আর জল ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ ভাপানোর পরে রান্নার মধ্যে অল্প জল হয়েই যায়। তো সেই কারণে জল একদমই ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। ওই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা অ্যাড করে মাছগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে ঢেকে টিফিন বক্সের কৌটো আটকিয়ে আমি বসিয়ে দিলাম ভাপাতে। 20 মিনিট পর আমার ভাপানো হয়ে গেছে। এরপর এইভাবে গরম ভাতে পরিবেশন করুন। আপনারাও এভাবে রান্না করে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে।